বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর অন্যতম আকর্ষণীয় এক লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে গোটা বিশ্ব, যেখানে হেক্সা জয়ের মিশনে মাঠে নামছে ব্রাজিল, আর ইতিহাস গড়ে জায়ান্ট কিলার তকমা পেতে চায় এশিয়ার পরাশক্তি জাপান। ম্যাচের আগে অনুশীলনে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর নেইমারের ফিটনেস। যদিও প্রথম একাদশে তার থাকার সম্ভাবনা কম, তবে কার্লো আনচেলত্তির বিশ্বাস প্রয়োজনে আগের ম্যাচের চেয়ে বেশি খেলতে পারবেন নেইমার। একই সঙ্গে তিনি মনে করেন জাপানকে হারাতে হলে মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস ও পরিষ্কার পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে। জাপান বিশ্বের অন্যতম সেরা এবং খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। ফিফা র্যাঙ্কিংয়েও তাদের অবস্থান 17তম। মার্চে এই দলটা ইংল্যান্ডকেও হারিয়েছে, তাই তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। আমরা এই ম্যাচের প্রস্তুতি নিয়েছি ঠিক একটি ফাইনালের মতো, কারণ আমাদের কাছে এটিও একটি ফাইনাল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আক্রমণে দারুণ ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনিয়া ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি। 4-2-3-1 ছকে দল সাজাতে পারেন কার্লো আনচেলত্তি, তবে রাফিনিয়ার অনুপস্থিতি ডান প্রান্তে কিছুটা প্রভাব ফেলতে পারে। অন্যদিকে জাপান শিবিরে আঘাত এনেছে ইনজুরির থাবা। চোটের কারণে খেলতে পারবেন না তারকা ফুটবলার তাকেফুসা কুবো, তবে আত্মবিশ্বাসে ঘাটতি নেই ব্লু সামুরাইদের। গত বছর প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোর স্মৃতি আর টানা ভালো পারফরমেন্সে উজ্জীবিত মরিয়াসুর দল ব্রাজিলকে সম্মান জানালেও নিজেদেরকে ডার্ক হর্স দাবি করে ইতিহাস গড়ার প্রত্যয় জানিয়েছেন জাপান কোচ। এই বিশ্বকাপে বরাবরের মতোই শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল, কিন্তু আমরা নিজেদের শিরোপার ডার্ক হর্স দাবি করছি। আমরা বিশ্বাস করি তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে, যেমনটা আমরা গত বছর করেছিলাম। ইতিহাস বদলে দিতে পারে এমন আরেকটি ফল এনে দিতে সর্বোচ্চ চেষ্টা করব। তবে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনেই খেলা জাপানের হাই প্রেস, সুগঠিত রক্ষণ এবং দ্রুত কাউন্টার অ্যাটাকই হতে পারে সেলেসাওদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। সোমবার যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হতে যাওয়া জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় এখন ফুটবল প্রেমীরা। মাহফুজ আহমেদ, এখন।